আমি অধ্যাপক ডাক্তার এম এ মাসুদ, সিনিয়র কনসালট্যান্ট গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার রোগ বিশেষজ্ঞ। বিগত প্রায় 40 বছর যাবৎ একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে আমি এ পেশায় নিয়োজিত আছি। আজ 19 মে 2025 ওয়ার্ল্ড আইবিডি ডে। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বিশেষ বিশেষ দিনে বিশেষ কোনো অসুখ বা কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে বিশেষ দিবস উদযাপন করে এবং প্রতিটি দিবসের একটি এরকম আলাদা আলাদা নাম আছে। আজকে যে দিবসটি 19 মে, তা ওয়ার্ল্ড আইবিডি ডে। ওয়ার্ল্ড আইবিডি ডে, আইবিডির অর্থ হলো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। বাউল অর্থ হলো নাড়িভুঁড়ি, আর ইনফ্ল্যামেটরি অর্থ প্রদাহজনিত অসুখ। এই প্রদাহজনিত একটি অসুখ পরিপাকতন্ত্রের, এটাকে বলে আইবিডি, এবং এটি উপলক্ষে আজকে WHO বিশেষ দিন যেটা তারা আয়োজন করেছে। এই অসুখটি পরিপাকতন্ত্রের অন্যান্য অসুখ থেকে সম্পূর্ণরূপে একটু আলাদা। পরিপাকতন্ত্রের যত প্রকারের অসুখ আছে, বেশিরভাগ অসুখই প্রচলিত যা চিকিৎসা সেবা আছে তার মাধ্যমে আরোগ্য লাভ করে। কিন্তু কিছু কিছু অসুখ আছে যেটি জটিল, যেটি দীর্ঘমেয়াদী, যেটি ভালো হয়, পুনরায় এর আবির্ভাব ঘটে, পুনরায় বিস্তার হয়। এরকম একটা অসুখ, তার নাম হচ্ছে আইবিডি। এবারের আইবিডির প্রতিপাদ্য বিষয় হলো আইবিডি হ্যাজ নো বর্ডার, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো গোত্রে, যে কোনো বর্ণে, যে কোনো বয়সে, যে কোনো জায়গায় যে কারো এই অসুখ হতে পারে। ব্রেকিং ট্যাবুস, টকিং অ্যাবাউট ইট। ব্রেকিং ট্যাবুস এর অর্থ হলো এই অসুখ নিয়ে মানুষের ভিতরে যা সংকট, যা দ্বিধাদ্বন্দ্ব আছে, যা সে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে সংকল্প বোধ করে, সেখান থেকে বেরিয়ে এসে এটা নিয়ে আলোচনা করতে হবে। এটি এবারের প্রতিপাদ্য বিষয়। এখন আমি আইবিডি সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আইবিডি মূলত একটি উন্নত দেশ বা ডেভেলপ কান্ট্রি, সমৃদ্ধ দেশ, তাদের অসুখ। এতদিন ধরে বিষয়টি এরকমই ছিল, কিন্তু এখন দেখা যায় যে আমাদের মতো বাংলাদেশেও এখন কিছু কিছু এই রোগের বিস্তার লাভ করছে, কারণ মানুষের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস সেখানে ব্যাপক পরিবর্তন ঘটেছে। দুই প্রকারের আইবিডি আছে। প্রথমটি ক্রস ডিজিজ। ক্রস ডিজিজ মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত সমস্ত যে কোনো জায়গায় আক্রান্ত করতে পারে। অন্যটি যেটি আলসারেটিভ কোলাইটিস, এর আক্রান্তের জায়গা কোলন এবং রেকটা। এই সমস্ত রোগীদের বিশেষ কিছু কিছু উপসর্গ থাকে যা দিয়ে এই অসুখ সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। যেমন ক্রস ডিজিজের কথা যদি বলি, ক্রস ডিজিজের রোগীরা সাধারণত পেট ব্যথায় ভোগেন, বড় কষ্টকর ব্যথা এবং মাঝে মধ্যে ব্যথা। এই ব্যথার সাথে কখনো কখনো হালকা জ্বর থাকতে পারে, হঠাৎ কোনো সময় কিছু মনের সাথে রক্ত যেতে পারে। আর অন্যটি যেটি আরেকটি অসুখ আছে, আলসারেটিভ কোলাইটিস। এই অসুখে পেটে ব্যথা বা মোচড় দিয়ে বারবার মলত্যাগ করে, অর্থাৎ ক্রনিক ডায়রিয়া থাকে এবং তার মলের সাথে রক্ত মিশ্রিত থাকে এবং কিছু কিছু ঘন বা থকথকে সিলিস্টা জাতীয় মিউকাস থাকে। কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই সমস্ত রোগ নির্ণয় করা যায়। বিশেষ করে আলসারেটিভ কোলাইটিস তো রোগ নির্ণয় করা খুবই সহজ পদ্ধতি, কারণ একটি মাত্র পরীক্ষা যা দেশে প্রায় সব জায়গাতেই এখন আছে, সেটি হলো কোলোনোস্কোপি। এই কোলোনোস্কোপির মাধ্যমে আমরা লার্জ কোলন বা ক্ষুদ্র বৃহৎ অন্তরকে পরীক্ষা করি এবং সচক্ষে দেখার পরে এটা পরিষ্কার হয়ে যায় যে এখানে আলসারেটিভ কোলাইটিস আছে, অর্থাৎ এখানে প্রদাহ আছে, কিছু ঘা থাকতে পারে, রক্তনালীগুলো আক্রান্ত হয়ে থাকতে পারে। বিপত্তি ঘটে ক্রস ডিজিজ এর রোগ নির্ণয় করা নিয়ে, কারণ এই ক্রস ডিজিজের আক্রান্তের জায়গা স্মল ইন্টেস্টাইন বা পেঁচানো নাড়িভুঁড়ি, যেটা পেটের মাঝখানে অবস্থিত থাকে, অনেক গভীরে থাকে, এবং আমাদের যা যা ব্যবহৃত যন্ত্রপাতি এন্ডোস্কোপ বা কোলোস্কোপ দিয়ে সেখানে পৌঁছানো যায় না। আর যদি বা পৌঁছানো যায়, কোনো কিছু দেখা যায়, তাহলে সেখানে যে ক্ষত, সেখানে যে প্রদাহ, সেখানে যা সংকুচিত হয়ে যাওয়া, যা যা কিছু পাওয়া যায়, এটা দেখেও একেবারে নির্দিষ্ট করে শতভাগ বলা যায় না যে এই রোগী ক্রস ডিজিজে আক্রান্ত হয়েছে। তবে সব কিছু মিলিয়ে একটা ধারণা করা হয় যে এটা ক্রস ডিজিজ হবে। ক্রস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস দুটো অসুখেরই সর্বত্র বিশ্বব্যাপী এবং আমাদের দেশেও চিকিৎসা আছে। বাংলাদেশে আমাদের এই সহজলভ্য ওষুধ আলসারেটিভ কোলাইটিস, কিছু কিছু ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি এবং চিকিৎসা শুরুর প্রায় 2 সপ্তাহের মধ্যে রোগী আরোগ্য লাভ করে এবং 1 থেকে 2 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কিন্তু সমস্যা হলো যে এই সুস্থ হওয়ার পরে এক একজন কতদিন ভালো থাকবে সেটা ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে। তার শরীরের ধরন, তার জেনেটিক অবস্থা,
তার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা, তার খাদ্যাভ্যাস সবকিছু মিলিয়ে এটা কেউ অনেকদিন ভালো থাকেন, অনেকের ঘন ঘন আবার এটা পুনরাবির্ভাব হয়। ক্রস ডিজিজেরও কিছু কিছু ওষুধপত্র আছে, কিন্তু একেবারে সুনির্দিষ্ট নয়। এগুলো ব্যবহার করার পর মোটামুটি কিছু ব্যথা কম থাকে, কিন্তু একেবারে ভালো হয়ে যায় না। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশে এবং বাংলাদেশেও বায়োলজিক বা এই জাতীয় ওষুধপত্র আছে, যেখান দিয়ে রোগীটাকে চাপা দিয়ে রাখা যায়, কিন্তু একবারে এ কথা বলা যাবে না যে রোগী সম্পূর্ণ রোগের নিরাময় লাভ করবে। পরিশেষে আমি সবাইকে কামনা করছি যে আপনারা সবাই সুস্থ থাকুন, এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।